হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ সাথে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা, সুজি আর আলু দিয়ে খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সুজি, দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব। এরপর নাস্তা শেপ দেওয়ার জন্য এখান থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব এবং চেপে চেপে গোল করে নিব। এবার 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এখন এটাকে চারপাশ থেকে এভাবে টেনে টেনে কিছুটা পাতলা করে নিব। ডোটা যখন পাতলা করা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ আলুর পুর দিয়ে দিব। এরপর আলুর পুরকে চারপাশ থেকে এভাবে কভার করে মুখ আটকে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। কভার করে নিয়েছি। এখন আমি নাস্তার পিসের অপর পাশে এরকম একটি কাটার দিয়ে দাগ কেটে ডিজাইন করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার চারপাশ থেকে টেনে টেনে পাতলা করে নিব। এখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিব এবং চারপাশ থেকে এভাবে কভার করে নিব। এরপর কাটার দিয়ে নাস্তার গায়ে দাগ কেটে ডিজাইন করে নিব। আপনারা চাইলে এই কাজটি ছুরি দিয়েও করতে পারেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ময়দা, সুজি আর আলুর এই ক্রিস্পি স্ন্যাক্সগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে চায়ের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং ইউনিক একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু আর চাউলের গুঁড়া দিয়ে ভীষণ মজার পাটিসাপটা তৈরি করে দেখাবো। আমরা সাধারণত ক্ষীর কিংবা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি, কিন্তু আজকের এই পাটিসাপটাগুলো আমি আলুর পুর দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ চাউলের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে পিঠার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। এরপর পুর তৈরির জন্য অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে প্যানের মধ্যে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিব। এরপর প্যানটাকে এভাবে সামান্য ঘুরিয়ে নিব যাতে ব্যাটার প্যানের চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ব্যাটার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাটার যখন শুকিয়ে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। আলুর পুরকে আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এখন রুটিটাকে একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ফোল্ড করে নিয়েছি। এখন পিঠাটিকে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই পিঠাগুলো তৈরির সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। 1 মিনিট পর পিঠাটিকে উল্টে দিব। এবার পিঠার অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব। এরপর 1/4 কাপ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এখন প্যানকে এভাবে ঘুরিয়ে নিব যাতে ব্যাটার প্যানের মধ্যে চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ব্যাটারের উপরের দিকটা শুকিয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর স্প্যাচুলা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব।
অল্প তেলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠার রেসিপিটি। 1 মিনিট পর পিঠাটিকে প্লেটে নিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। কম তেলে এই লোভনীয় ঝাল পাটিসাপটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন এই ইউনিক পাটিসাপটাগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। আলুর এই স্ন্যাক্সগুলো তৈরি করা একেবারেই সহজ, উপকরণও খুব কম লাগে আর খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি চালনির মধ্যে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে চালনির সাহায্যে চেলে নিব। এতে করে আলুগুলো অনেক বেশি মিহি হবে এবং এর মধ্যে কোনো লাম্পস থাকবে না। সম্পূর্ণ আলু চেলে নিয়েছি। এখন আলুগুলোকে মিক্সিং বলে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার একটি বোতলের মুখ দিয়ে নাস্তা শেপের মাঝখান বরাবর এভাবে কেটে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরো একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা শেপ একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে আলুর এই ইউনিক স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বিকেলে চায়ের সাথে ঝটপট আলুর এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার বিকেলের নাস্তা সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র 1/2 কাপ সুজি আর 2টি আলু দিয়ে খুব সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ।
আর খেতেও হয় অসম্ভব মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সুজি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নাড়তে থাকবো। সুজিগুলো নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। এখন আলু আর সুজিকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি পাত্রে ঢেলে নিব এবং 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। যেহেতু আমি সুজির মিশ্রণে তেল ব্যবহার করেছি তাই ডোটা অনেক বেশি স্মুথ এবং সফট হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিব 1/4 কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তার পিসগুলোকেও ময়দার মিশ্রণে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। একটুখানি সসের সাথে এরকম একটি মজার নাস্তা থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকেও তেমনই সফট হয়েছে। কম উপকরণে একেবারে সহজভাবে একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।